গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো সকাল সকাল সব কাজ বাজ হয়ে গেছে, বরমশাই ডিউটি চলে গেছে, আমি চান করে পুজোও করে নিয়েছি। তো এই দেখো কি করে আজকে পুজো করেছি। আজকে মালা বানিয়ে ঠাকুর সাজিয়েছি। তো এই দেখো নারায়ণ ঠাকুরকে তুলসী পাতার মালা, সাদা ফুল দিয়ে একটা মালা করে দিয়েছি। আর এইখানে লক্ষ্মী ঠাকুরকেও একটা মালা করে দিয়েছি। তো দেখো, তো আজকে আমার ঠাকুরের আসনটা কীরকম লাগছে অবশ্যই একবার কমেন্টে তোমরা জানাবে, যদি এই বন্ধুকে ভালোবেসে থাকো তোমরা। তো এবার কি করব, সব কাজ ব্যস্ত হয়ে গেছে। তো ওই বাড়িতে তো সবাই রয়েছে, তো চলো ওই বাড়িতে যাই, যেয়ে দেখি ওরা কি করছে। তো চলো তোমরাও আমার সাথে চলো। 9:09 বাজছে। এই যে আমরা টিফিন নিয়ে বসি, চা রুটি খাওয়া হয়ে গেল দিদির। আর এই যে রুটি তরকারি, মা সবজি কাটছে, মিষ্টি আছে এখানে, এই যে মিষ্টি, এই যে মিষ্টি। আর ছেলেকে আমমুড়ি মেখে দেওয়া হয়েছে, ছেলে আমমুড়ি খাচ্ছিল ওই যে খাটে বসে। ঘরে গেল, হাত ধুয়ে খেয়ে নাও ওকে। রুটি মুখে করে নিয়ে বসে রয়েছে, ভাগ করে খেতে যাবে। এটা কি হলো? কটা দিয়েছিল আগে? একটা খেয়েছে, দুটো রুটি খায়। এই মিষ্টি দেবো না কিন্তু যতক্ষণ না রুটি খাবি। গোলু ওই যে কালোটাকে দেখেছে, রুটিটা খা তবে কিন্তু মিষ্টি দেবো। চলো আমরা খেয়ে নিই। বোন চান করতে গেছে, চান করে আসুক। ইনি পড়াতে যাবে, ইনি পড়াতে যাবে, আমি পড়াতে যাব। তো এই যে রান্না বসিয়ে দিয়েছি, বাটা মাছের ঝাল হবে। এই যে এগুলো ভাজা হয়ে গেছে, এখানে ভাজা বসিয়েছি। তো দিদি চলে গেছে পড়াতে, মা গেল দোকানে একটু সর্ষে আনতে, সর্ষে দিয়ে ঝাল করব, কাঁচা লঙ্কা আর সর্ষে দিয়ে। আর বোন সবজি কাটছে, মা এই সর্ষেটা নিয়ে আসুক, তারপর বাটবো। আর হবে পটল চিংড়ি। এখানে বোন সবজি কাটছে, যে মা দোকান দিয়ে আসলো। তরমুজ খাচ্ছে, না না না, আচ্ছা আচ্ছা আচ্ছা। কি হলো, তুই গোয়া গোয়া করছিস কেন? এই যে খা, এটা না না, তাকাচ্ছে যেইভাবে শয়তানি তাকানি তাকাচ্ছে। খাবি না কেন? মিষ্টি নেই, পেট ভর্তি, ভাত খায়নি তো। এই যে খেলো, যে আমুড়ি খেলো। চলো আমরা খাই। এ খেয়েই যাচ্ছে, আর এ বেটা পুরে আগাবে না, আর ওটা নিতে গেলে খেলছে কে। তো এই যে আমরা তরমুজ কেটে নিয়ে বসছি, খাবো। আর দিদির জন্য রেখে দেবো ফ্রিজে কেটে। তো মা এখানে করছে চিংড়ি পটল। পটল ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার আলু দেবে। এইখানে আমি করেছি পুঁই শাকের তরকারি। এই যে পুঁই শাকের তরকারি, কচু, কুমড়ো আর আলু। আর এইখানে আছে মাছের ঝাল, বাটা মাছের ঝাল। আর এখানে বোন জল নিয়ে খেলা করছে। এগুলো জল দিয়ে ধুয়ে দিচ্ছে।
কুকুরগুলো বসে তো একটু ঠান্ডা থাকবে, ওর জন্য জল দিয়ে একটু ধুয়ে দিচ্ছে। চলো তোমাদের একটা জিনিস দেখাই দিদির গাছের। এই দেখো কত লেবু হয়েছে, দেখো এটা একটা লেবু, এটা একটা লেবু গাছ, এটা পাতিলেবু, পাতিলেবু বলে তো এটাকে না, গোল গোলটা তো কাগজি লেবু। আর এই দেখো এটা করমচা গাছ, কত করমচা হয়েছে দেখো। বৃষ্টির জল পায়নি বলে ছোট ছোট, বৃষ্টির জল পেলে একটু বড় হতো। আর এইটা হলো কাগজি লেবু, এই দেখো আরও হয়েছে পাতার ফাঁকে ফাঁকে, দেখা যাচ্ছে না, ওই দেখো ভিতরে 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 হয়েছে। এটা একটা কাগজি লেবু গাছ। আর এই দিকে আছে তোমার হলো গিয়ে গন্ধরাজ লেবু গাছ। এই দেখো কত লেবু ধরেছে, গন্ধরাজ লেবু, অনেক লেবু ধরেছে, ওই দেখো। আর এইটাই যে মাটি খুঁড়ে শুয়ে রয়েছে গাছের নিচে, ওই যে। কই টমেটোর গাছ নেই তো একটাও। এই দেখো এই লঙ্কা গাছটা গরুতে খেয়ে গেছে মাথাটা। এগুলো সেই কুল লঙ্কা, গোল গোল লঙ্কাগুলো কুল লঙ্কা, এত লম্বা হয়েছে, গরুতে এখান দিয়ে এসে মাথাগুলো খেয়ে দিয়েছে। তো যাই ঘরে, রোদ্রে ঘোরাঘুরি না করার থেকে। দিদির আরও গাছ ছিল, নষ্ট হয়ে গেছে, যত্ন করতে পারেনি। আর কখন যত্ন করাবে, শুধু টিউশনেই পড়ায়, ওর জন্য। তো এই যে শুকনো জামা কাপড়গুলো সব তুলে নিলাম। তো ওই বাড়ি দিয়ে চলে এসেছি, 3:30 বাজে, বড়মশাই চলে আসবে 4টার সময়, ওর জন্য চলে এসেছি। তো চলো ঘরে ঢুকিনি এখনো, সাইকেলটা রেখে জামা কাপড়গুলো তুলে নিলাম। তো এবার তালা খুলি ঘরে। তো এখানে বড়মশাইয়ের জন্য শরবত করে রাখলাম, কুয়াশটা তো শেষ হয়ে গেছে, তো লেবু দিয়ে চিনি নুন দিয়ে শরবত করে রাখলাম। তো দেখো চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম বলে কি সুন্দর গলে গেছে, নাহলে গোটা গোটা থাকতো। আসার সঙ্গে সঙ্গেই শরবত করে দেওয়া যায় চিনিটা গুঁড়ো থাকলে। মেঘ করেছে প্রচণ্ড, তা ভাবছি গাছে জল দেবো কি দেবো না। দেখো এদিকে প্রচণ্ড অন্ধকার করে মেঘ করেছে। সন্ধ্যাবেলায় সব কাজ বাজ হয়ে গেছে, গাছে জল দেবো না ভেবেছিলাম, তাও গাছে জল দিলাম, পাইপে জল যাচ্ছিল। মেঘ করে রয়েছে, বৃষ্টি দেয়নি। আর এখানে এই যে বাঁধাকপি দিয়ে মুড়ি মেখে নিয়েছি, পেঁয়াজ দিয়ে নিয়েছি। তো সন্ধ্যা দেওয়া, ঠাকুর বাসন ধোয়া সব হয়ে গেছে। তো এখন টিফিন নিয়ে বসছি, এই যে চা করে নিয়েছি। হোলা বিড়ালটা এসছে, বিস্কুট দিয়েছি একটা, এক হাত দিয়ে ধরছে আর এক হাত দিয়ে খাচ্ছে। খা, ওই দেখো ধরে ধরে খাচ্ছে। খাও। এই বিড়ালটা এসেছিল সন্ধ্যাবেলায়, আমি গাছে জল দিচ্ছিলাম তখন, তারপরে চলে গেছে। এইটা এখন আসলো। কি খা, তোকে কেউ কিছু বলছে না, যে ওকে বলছে খা। আদৌ বিস্কুট। তো এই যে চিড়ে ভাজা করব, আগে বাদামটা ভেজে উঠিয়ে রাখি, নুন দিয়ে ভাজছি, শুধু নুন দিয়ে ভাজছি। বাদামটা ভেজে উঠিয়ে রাখি, তারপরে এই যে চিড়ে ভাজা করব। বড়মশাই তো টিফিনে চিড়ে ভাজা নিয়ে যায় সকালবেলায়, তো ওর জন্য চিড়েটা লাগে আমাদের খুব।
আর বাইরে ছেড়েছে হাওয়া, বৃষ্টিটা কোথাও হয়ে গেল, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো আজকে ভেবেছিলাম একটু আম দিয়ে মিষ্টি আচার করে রাখবো গুড় দিয়ে, কিন্তু এত রাত্রি হয়ে গেছে আর দোকানে যেতে ইচ্ছা করছে না। গুড় আনতে হতো, শুকনো লঙ্কা, ধনে এসব আনতে হতো, তো এত রাত্রে আর দোকানে যেতে ইচ্ছা করছে না। এই যে বাদামগুলো ভেজে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, এরকম ঝুড়িতে করেই কাপড়ে করে ডলা দিয়েছি, খোসাগুলো ছেড়ে গেছে। আর এখানে চিড়ে ভাজা বসিয়ে দিয়েছি, ভাজা হয়ে গেলে এই বাদামের সাথে মিক্স করে দেবো। তো এই যে চিড়ে ভাজা হয়ে গেছে, তো ঠান্ডা হোক, একটু ঠান্ডা হলে তারপরে কোটোতে ভরবো। এরকম নোংরাগুলো সব পড়ে যাচ্ছে, ওর জন্যই ঝুড়িতে রেখেছি। নোংরা বলতে এগুলো এই যে নুন দিয়ে ভেজেছি, নুনগুলো পড়ে যাচ্ছে। তো একটু ঠান্ডা হোক, ঠান্ডা হলে তারপরে কোটোতে ভরে দেবো। খাবার বেড়ে নিয়েছি, আলু ভাজা করলাম গরম গরম, এই যে, আর ডাল আছে, চাটনি আছে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই রাত্রেবেলায়। এই যে খাওয়া দাওয়া করে একবারে রাত্রেবেলায় বাসন ধুয়ে রাখলাম, সাইকেলটা উঠাতে হবে উপরে। তো এবার একটু বাইরে পাইচারি করব, তারপরে ঘরে এসে ভিডিওটা এডিটিং করব। তো বন্ধুরা আজকের ভিডিওটা এত অবধিই থাকলো। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা।